নমস্কার বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটিতে দেখাবো তোমাদের জব কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে কিভাবে ডিজিটাল জব কার্ড ডাউনলোড বা প্রিন্ট করবে। তাই বন্ধুরা, চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো জব কার্ডটি ডাউনলোডের জন্য তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজারে চলে এসে NREGA লিখে সার্চ করবে। এরপর তোমাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে, সেখানে তোমরা দেখতে হবে এখানে মহাত্মা গান্ধী NREGA এবং তার নিচে একটি অপশন দেখতে হবে পঞ্চায়েত। তো তোমরা এটিতে ক্লিক করবে এবং নেক্সট পেজটি আসার পর এখানে তোমরা দেখতে পাবে ডাটা এন্ট্রি। তো তোমরা সিম্পলি এই অপশনটিতে ক্লিক করবে এবং যে নেক্সট পেজটি আসবে সেখান থেকে তোমরা সরাসরি চলে যাবে এই স্টেট এই অপশনটিতে। এবং এরপর দেখো গোটা ভারতের সবগুলো স্টেটের নাম এখানে রয়েছে। তো এখান থেকে তোমরা যে স্টেটের বাসিন্দা বা যে স্টেটের জব করার ডিটেলস দেখতে চাইছো সেই স্টেটের নামটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং এরপর তোমরা দেখতে হবে গোটা ভারতবর্ষে যতগুলো স্টেট রয়েছে সবগুলো স্টেটের নাম এখানে দেখাবে। তো তুমি যে স্টেটের বাসিন্দা বা যে স্টেটে জব করার ডিটেলস দেখতে চাইছো সেই স্টেটের নামটি এখানে সিলেক্ট করে নেবে। তো সেজন্য আমি এখানে ওয়েস্ট বেঙ্গল এই নামটিতে ক্লিক করব। এরপর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে আরো একটি নতুন ওয়েবসাইট চলে এসেছে এবং এটি অটোমেটিক চলে আসবে। তো এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম যেটি হবে সেটি এখান থেকে তোমরা সিলেক্ট করবে এবং এরপর একটু সাইডে তোমরা দেখতে পাবে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্লক রয়েছে সবগুলি ব্লকের নাম এখানে দেখাবে। তো তোমরা সেই ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করবে এবং দেখো এই ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের নামগুলিও এখানে শো করবে। তো এখান থেকে তোমরা যে পঞ্চায়েতের জব কার্ড ডিরেক্টরি দেখতে চাইছো সেই পঞ্চায়েতের নামে ক্লিক করবে এবং দেখতে পাবে এখানে একটি নেক্সট পেজ চলে এসেছে এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলির মধ্যে থেকে তোমরা এখানে দেখো জব কার্ড বা এমপ্লয়মেন্ট রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করবে। করার পর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে একটি লিস্ট চলে এসেছে। তো এখানে দেখো একটি নাম্বার রয়েছে, এটি হলো তোমাদের জব কার্ড নাম্বার এবং এখানে দেখো নাম রয়েছে। তো এটি হলো যে ব্যক্তির নামে জব কার্ডটি রয়েছে বা যে ফ্যামিলির নামে জব কার্ডটি রয়েছে সেই ফ্যামিলি হেডের নামটি। তো তোমরা এখান থেকে তোমার নামটি খুঁজে নিতে পারবে বা তোমরা যদি কম্পিউটারে কাজ করো Ctrl+F থেকে তোমরা এখানে তোমাদের নামটি সার্চ করে নিতে পারো এবং তোমাদের নামটি সার্চ করার পর জব কার্ড ডাউনলোডের জন্য তোমরা দেখো এখানে যে নাম্বারটি রয়েছে এবং ব্লু কালার হয়ে আছে, তোমরা সেই নাম্বারটির উপরে ক্লিক করবে এবং দেখতে পাবে তোমাদের সামনে এইরকম একটি পেজ চলে এসেছে। তো এখান থেকে তোমরা দেখতে পাবে তোমাদের সমস্ত ডিটেলস এখানে থাকবে। তো এগুলি তোমরা খুব ভালোভাবে দেখে নিতে পারবে এবং তোমরা এখানে দেখতে পাবে কার কার নাম জব কার্ডে অ্যাড রয়েছে এবং কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেখানে অ্যাড রয়েছে। এবং একটু নিচে চলে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের জব কার্ড থেকে তোমরা কোথায় কোথায় কাজ করেছো এবং কত টাকা মূল্যের কাজ হয়েছে। তো তোমরা এখান থেকে সমস্ত স্ট্যাটাস দেখতে পাবে। তো তোমরা তোমাদের জব কার্ডটি প্রিন্ট করার জন্য তোমরা সিম্পলি সাইডে থ্রি ডট অপশনটি ক্লিক করবে এবং এখানে যে প্রিন্ট অপশনটি দেখতে পাচ্ছ এই প্রিন্ট অপশনটিতে ক্লিক করবে। করার পর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে তোমরা তোমাদের এই যে ফার্স্ট পেজ বা 1 নম্বর পেজটি রয়েছে এই পেজটি প্রিন্ট করে বা নিজেদের কাছে সেভ করে রাখতে পারো। এটি হলো তোমাদের জব কার্ডের ডিজিটাল কপি বা ডিজিটাল পাসবুক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকে আমি তোমাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম তোমরা কিভাবে নিজেদের বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে জব কার্ডের ডিজিটাল কপি সেভ করবে বা প্রিন্ট করে রাখবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।